ভরা মধু তোর লাগে বানাইছি, আমার রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। মারিদি মেয়েদের এই সময় অনেক কিছু খেতে ইচ্ছে হয়, কিন্তু আমার কয়দিন ভর কি হয়েছে কে জান, আমার কিচ্ছু মুখে লাগে না, শুধু ডান্স করতে ইচ্ছা হচ্ছে। তা বলি শুধু শুধু ডান্স করবো, ওই জন্য আজকে নতুন মোবাইল স্ট্যান্ড কিনে এনেছি। নাচবো, নেচে মাটি অসতল করে দেবো, তবে ছাড়বো। আমার বুকে ভরা মধু তোর লাগে বানাইছি, আমার রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। আমার বুকে ভরা মধু তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। আমার চুটি খাবি কি, আমার গিলি খাবি কি, খা খা খা, আমার চুচে চুচে খা, আমার গিলে গিলে খা, আমার চুচে চুচে খা, আমার গিলে গিলে খা, আমার জনতা চালতে মনে নেই টিকটক করতেছি। দাঁড়াও জনতারা জেলা দিয়ে আসি, তারপর আবার টিকটক করবো। আমার চুচে চুচে খা, আমার গিলে গিলে খা। দিদি গো অতি কষ্টে জনতা জেলে দিচ্ছি, তবে এইবার একটা এমন করে টিকটক করবো 3 দিনে 3 লাখ ভিউজ এনে তবে ছাড়বো। ঠাকুর আছে বুকেতে টিকটকে মেতে, গোপালকে দেয় না তো খেতে। ঠাকুর আছে বুকেতে টিকটকে মেতে, গোপালকে দেয় না তো খেতে। যেখানে যাই কাজে নিয়ে যায় সঙ্গে করে, যেখানে যাই কাজে নিয়ে যায় সঙ্গে করে, জনতায় ভাগ পুড়ে হয় ছাই। ঠাকুর আছে বুকেতে টিকটকে মেতে, গোপালকে দেয় না তো খেতে। গোপালকে দেয় না তো খেতে, গোপালকে দেয় না। এই একটা গানের ছিল, কি গানটা কে জান, গোপাল নেপাল ওপাল সেপাল। ও বাবা এই তো সেই পুরনো গানটা। এই গানটা নাচবো, তারা মোবাইল রেডি করনি। 1 2 3 রাজা 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 মজা খালা পানি কোরা উঠাই হবে মজা। রাজা 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 মজা খালা পানি কোরা উঠাই হবে মজা। রাজা 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 খাও তুমি বড় বড় গোজা গোজা। না না বৌদিরা, তোমরা সবাই জানো গোপাল ঠাকুর বাড়ি থাকা মানে তার ডেলি ভোগ দিতে হয়। ওই গোপাল ঠাকুরের ডেলি ভোগ দেয় না বলে আমি মাটি কাটা কাজের সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর সঙ্গে করে আনতে। তুমি মানি না জানো? আচ্ছা দিদি তোমরা বলো, একটা মানে বিদেশ থেকে বাড়ি ফিরি তার স্ত্রীর সঙ্গে কি বার করে গো? কোথায় জিজ্ঞেস করবে এই দেখো তুমি খেয়েছো কেমন আছো, ননে ননে ছিল, তা না করে এসে মাথারে মাছ শুরু করতেছে বাবা গো। এই দা মাটি কেটে আমার মাথা গরম, তুই এখন প্রচুর রিক্সা আছিস, তোর কাছে হাত জোড়া করেছি, টিপটপ বন্ধ করছো না। এই দেখো তুমি গরম করতেছো কেন? এ তো আমি নাচিনি, তোমার মনও নাচতেছে। তুমি আর 1 মিনিট সময় দাও, তারপর তুমি যা বলবে আমি সব শুনবো। বহিয়া মের কসি কসাইয়া মারে লকা চাপা, বহিয়া মের কসি তোমার বন্ধ করতে বলতিস, তবু তুমি কচকচ চালাচ্ছ। না দাদা, আমাদের 2 লোকের সংসার, আমি যদি 25 কিলো চালের পেটি আমার সংসারে আনি, 1 সপ্তাহ হচ্ছে। কেন হচ্ছে? চাল চড়িতে টিপটপ আরম্ভ করতে যে ভাত পুড়ে পুরো ছাই হয়ে যাবে। তা ভাত পুড়ে গেছে, ভাত আমার পছন্দ হবে। কন্ট্রোলে তো 2 টাকা কিলো চাল দিচ্ছে। দেখো দাদা, এসে কন্ট্রোলের চালের দিকে লক্ষ্য রেখে যে মাথা গরম করেনি, টিপটপ বন্ধ কর বলতিস। তুমি আমার মানলে তো আমি বাপের বাড়ি চলে যাবো, আর আমার যদি আনতে গেছো তোমার ব্যবস্থা করবো। তবে যাওয়ার সময় সেই গানটা আরেকবার গে তারপরে যাবো। বহিয়া মের কসি কসাইয়া মারে লকা চাপা, বহিয়া মের বৌদিরা, আমার ঘরে কথা বাইরে আমার বলতে গেলে লজ্জা লাগতেছে। সেদিন ওই এমন ভাবে টিপটপ করতেছে, শুধু সায়াটা পরে আছে আর ব্লাউজটা গায়ে আছে। পায়খানা ঘরে বালতি করে জল নিয়ে যাচ্ছে আর গামছাটা ঠিক এরম প্যাডমে ফেলে জল নিয়ে পায়খানা ঘরে ঢুকতেছে ঢুকতেছে আর বলতেছে কচ 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 কচ। ওরে তুই যতক্ষণ এই কচ কচ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে, থামবে না রে। একবার কি ছিল বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে, একবার কি ছিল বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে। কৃষ্ণ কি কাছে পেলে মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ কি কাছে পেলে মনের জ্বালা জুড়ে যাবে। একবার কি ছিল বলে বাহু তুলে নাচরে মনে পথে
মা যে বাড়িতে যাচ্ছে মোটে ভিক্ষে দিচ্ছে না। না না, আগে কি সুন্দর ছিল, যে বাড়িতে ভিক্ষে চাইতে যেতাম কত যত্নার্থী করতো, বসার জায়গা দিত, এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত। এখন কি হয়েছে, যে বাড়িতে ভিক্ষে চাইতে যাচ্ছি, ভিক্ষে দেওয়া তো দূরের কথা, দেখে দরজা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা মা, তোমরা যদি না ভিক্ষে শিক্ষে দাও আমাদের কি চলে? তাই চিন্তা ভাবনা করেছি ভিক্ষে শিক্ষে যখন দেবে না, এবারে অন্য লাইন ধরবো। মা গো এই কি আমার বলা দাসী, এই কি আমার বলা দাসী, গেরুয়া বচন ছেড়ে তুমি পড়েছ জিনিসটা বোখানি, গেরুয়া বচন ছেড়ে তুমি পড়েছ জিনিসটা বোখানি। এই কি আমার বলা দাসী, এই কি আমার বলা দাসী, এই কি আমার বলা দাসী। তা তুমি এটা কি পড়েছ কি? আচ্ছা। আপে যা কোথা ঠেলে তুলে দিল। তোমরা বুঝতে পেরেছ? আমি জানি তোমরা কেউ বুঝতে পারবে না। ওর সঙ্গে আমি 20 বছর ঘর করছি, ও কি বলছে আমি ছাড়া তোমরা কেউ বুঝতে পারবে না। ও বলতে চাচ্ছে আমরা টিপটপ করবো, ভিউজ বাড়াবো, আর লাখ লাখ টাকা ইনকাম করবো। টিপটপ করবে, টিপটপ করবে। আমরা বৈষ্ণব ধর্মের মানুষ, আমরা টিপটপ করব। ঠিক আছে, সিদ্ধান্ত যখন করেছো টিপটপ করব, তখন আমরা করতে পারি, তবে আমরা হরে কৃষ্ণ নিয়ে করব। হবে? তাহলে আমি গান ধরি, হরে কৃষ্ণ হরে কেন করে দেখ না, হরে কৃষ্ণ হবে না তো কি হবে? কি পুপে পুপে হবে? কবে কবে কবে? আবে ফ আবে প্যা বুকি গান পর্যন্ত বেঁচে রেখে দিয়েছে, কোন গানে টিপটপ করবে। ঠিক আছে, তোমার কথাই হোক। তাহলে আমি পজনি চিনাও, রেডি হও। তাহলে আমি যখন 3 বার সাহায্য দেবো, তুমি খালি টুক করে টিপে দেবে। হয়েছে? রেডি রেডি। ধর্ম নে আর গাছা খানে চৈতন্যে গা গরম করার জন্য খুব চৈতন্য লাগছো, খুব এবছর খুব চৈতন্য লাগছো। কেন বন্ধু দেওয়া যায়? খেলে দে। না না, গুগির কি খাচনে আছে? কোথায় ছেড়েছে? তুই কোলা ব্যাগের মতো বেবি, ওই দিক কোথায় আছি? এদিকে আয়, এদিকে আয়, কি আছে? এদিকে আয়। তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি কার মারছো? বাঁশের লাঠি চলবে, থামবে না মোটে। তুমি কার মারছো? তুমি জানো তুমি কার মেরেছো? কার মেরেছি মানে? ওটা তোমার শাশুড়ি মা। ও মা, মা জ্বালা করতেছি, জ্বালা করতেছি। এই বুড়ি, এখনো ঠান্ডার সময় শিশির পড়তে, যে হালকা ঠান্ডা আছে, ঘাসে গিয়ে ঘষে নি। এ বুড়ি, তুই কার মারছো? কার মেরেছি মানে? এত বড় সাহস! আমার মেয়ে কি রিক্সা চলতেছে দেখ, হ্যাঁ, হ্যাঁ। তার উপর ধরে পিসতেছো, ফের বাড়ি বসে আমাদের ঝাড়তেছো। এত বড় সাহস তোমার! ধরতে গেলে তোমার ব্যবস্থা করে দেবো। ছোট শালি জিন্সের প্যান্ট শাশুড়ি পরেছে, পড়েছে আর খোয়া পায়ে বেরকে মেরে ভিউস বেড়েছে। এই রিংটোন মাল ওকেন দা, ওকেন দা। দাদা ওই জন্য লোকে বলে খোঁড়া নোড়া 3 গুণ বাড়া, এর একটা পা খোঁড়া তবু উল্টে উল্টে বেরেক মার। এ বাবা, মুখ সামলে কথা বলো। কেন? আমার মেয়ের বলা মানে আমার বলা হচ্ছে। আচ্ছা। এত বড় সাহস তোমার! ধরতে পারলে তোমার ব্যবস্থা করে দেবো। ছোট শালি জিন্সের প্যান্ট শাউরি পরেছে, এই খোয়া পায়ে বেরকে মেরে ভিউস বেড়েছে। ছোট শালি জিন্সের প্যান্ট শাউরি পরেছে, এই খোয়া পায়ে বেরকে মেরে ভিউস বেড়েছে। টিকাপের মাঝখানে জামাই বাড়ি মেরেছে, টিকাপের মাঝখানে জামাই বাড়ি মেরেছে। আরে বাবাজি, ও মা, মা খুব জ্বালা করতেছে, এই বুড়ি চিন্তা করিনি, ঘরের ভেতর নিয়ে যার আমি নিজে মালিশ করে দেবো রে। ছোট শালি জিন্সের প্যান্ট শাউরি পরেছে। এই খোয়া পায়ে বেরকে মেরে ভিউস বেড়েছে। দাঁড়াও, দাঁড়াও,
দাদা আমার 6 বছর বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়ি আসি, কিন্তু শ্বশুর বাড়ি আসার পর আমার এই শাশুড়ি মা আমার খেতে বলে না, স্নান করতে বলে, আমি মোটে বুঝতে পারি না। পারে না। তবে এটা আমার শাশুড়ি না কাঠবিড়ালি ভাবি। কলিযুগের ভাষা না তোর মশান বেড়ে চলেছে। বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে। একদম উল্টো পাল্টা কথা বলবে না। কেন রে? আমার বাবার কাছ থেকে বাবা শিখছি, ওগো না 5 জন মানুষ যেমন চলছে আমি তো তেমন চলছি। কলিযুগের ভাষা না তোর মশান বেড়ে চলেছে। বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে মেয়ে। হারানে লিখে গান করছি আমি সম্মান, হারানে লিখে গান দাও আমি সম্মান। আরে এপে পেপে অপে পেপে এপে পেপে পো বাবারে ওমা খুব জ্বালা করতেছে। এপে অপে পেপে পো। এই বুড়ি চিন্তা করিনি, ঘরের ভেতর নেগে রসুন তেল গরম করে আমি নিজে মালিশ করে দেবো রে। ছোট শালি জিন্সের প্যান্ট শাউরি পরেছে। এই খোঁড়া পায়ে ধরে মেরে ভিউজ হয়েছে। বাবা তোমার মেয়ের সঙ্গে আমার কি নিয়ে গন্ডগোল জানো? এ, শুধু টিপটপ নিয়ে। অনেক বাড়িতে একটু লক্ষ্য করে দেখবে একটা বাচ্চা ছেলে হাতে জন্য মোবাইল দেওয়া যায়, সে বিষ খাচ্ছেন হয় গলায় ধরে দিচ্ছে, স্কুলে যাও বন্ধ করে দিচ্ছে। যেমন তোমার মেয়ে টিপটপের নেশায় পড়ে ঠাকুর ঘরের সন্ধ্যা দেওয়ার কথা ভুলে গেছে। আমাদের স্বামী স্ত্রীর যে একটা মধুর মিলন ভালোবাসা সেটা থেকে বঞ্চিত করে দিচ্ছে। যেমন তোমরা গোসাই ধর্ম করে শাশুড়ি মা জিন্সের প্যান্ট পরে হিন্দি গান ছেড়ে তোমরা ডান্স হাঙ্গামা শুরু করো। ছি বাবা ছি। ছি বাবা ছি। তা আমি কি করতে রাজি হয়েছি, খালি তোমার শাড়ি বলতে যাই যাও টিকটক করে সে ভিউজ মারবে লাভ কি হয়েছে মা? কেন নাগিন হয়েছি? কেন? বাড়ি বাড়ি আমি খেলু। কেন তোমার মেয়ের সঙ্গে তুমি ফের ফোনা তোলা আরম্ভ করেছো? হ্যাঁ বাড়াবাড়ি হয়ে গেছে বললি? ফোনা বন্ধ করা যায় না? তা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল। এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে, এই মোবাইলের জন্য কত মেয়ে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে। এই মোবাইলের ছেলেরা ফ্রি ফায়ার খেলছে, গাছে উঠতেছে, ছাদে উঠতেছে, সেখান থেকে ধপাচ করে পড়েছে। তাই বাবা বুঝতে পারছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল। তাই আমি কথা দিচ্ছি আজ থেকে মোবাইল ছুঁইবো না, টিপটপ করবো না। তবে আজকে যখন এসে পড়েছো, তোমার এই বৈষ্ণব শ্বশুর নিরামিষের ও আইটেম করে তোমার কি খাওয়ায় তুমি খালি দেখে নেবে বাবা। আমি বলছি, চল, বাড়ি চলে যাও। জামাই এসে একদম উল্টো পাল্টা করবে না, খাসির মাংসের বাংলা করবে, খেয়ে মেরে আগে গন্ডগোল করবো। মধু তুমি কি পারো না লাল টুকটুকের গরদের শাড়ি পরে শীতিতে সিঁদুর রাঙিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে সোনার সংসারের মতো গড়ে তুলতে? পারি গো পারি, আমরা সব পারি। আমরা পেরো, আমরা ভুলে যাই আমাদের কর্তব্যের কথা। আমাদের কর্তব্য কি? সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামীর মঙ্গল কামনা করি। আমরা তা না করি। আজ আমরা কি করছি? আজ আমরা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছি, মোবাইলে টিকটক করছি, মোবাইল ফেসবুক করছি। আর এই মোবাইলের জন্য আমাদের মতো হাজার হাজার ছেলে মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আর মোবাইল নয়, আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো, তোমারই থাকবো। মধু কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে ফিরে যাইবে না কোনোদিন।